নমস্কার, সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিও থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজের বিএ পাস, অনার্স প্রথম সেমিস্টারের সকল ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এখানে এইইসি L11 মিল বাংলা সাহিত্যের বোধ ও বিচার একটি পেপার তোমাদেরকে পড়তে হয়। এই পেপারের দুটি একক রয়েছে। প্রথম এককে 5টি প্রবন্ধ পড়তে হবে। সেই 5টি প্রবন্ধের মধ্যে 3টি প্রবন্ধ থেকে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। আজকে দেবো বই পড়া প্রবন্ধটি থেকে কিছু প্রশ্ন এবং উত্তর। তোমরা দেখতে থাকো। 1. বই পড়া প্রবন্ধটির প্রাবন্ধিককে এবং কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? বই পড়া প্রবন্ধটির প্রাবন্ধিক হলেন রাজশেখর বসু। এটি প্রবন্ধ সংগ্রহ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। 2. বই পড়া প্রবন্ধটির প্রকাশ কাল কত এবং কোন মাসে প্রকাশিত হয়? বই পড়া প্রবন্ধটির প্রকাশকাল হচ্ছে 1325 বঙ্গাব্দে। এটি শ্রাবণ মাসে প্রকাশিত হয়। 3. প্রমথ চৌধুরী কোন পত্রিকার সম্পাদনা করতেন? তিনি সবুজপত্র পত্রিকার সম্পাদনা করতেন। 4. বাংলা সাহিত্যে উদাসীন গ্রন্থকির নামে কে পরিচিত ছিলেন? প্রমথ চৌধুরী। 5. বই পড়া মূল প্রবন্ধটির কয়টি পর্যায় ছিল? 8টি পর্যায় ছিল। 6. কিপলিং কোন দেশের সাহিত্যিক? তার পুরো নাম কি? কিপলিং লন্ডনের সাহিত্যিক। তার পুরো নাম হলো রুডিয়ার্ড কিপলিং। 7. অ্যান আইডেল হাজব্যান্ড এর লেখক কে? এর লেখক হলেন অস্কার ওয়াইল্ড। 8. ইউরোপীয় সভ্য সমাজের ফ্যাশনের প্রধান অঙ্গ কি? ইউরোপীয় সভ্য সমাজের ফ্যাশনের অঙ্গ ছিল সাম্প্রতিককালের বই পড়া। 9. সরস্বতীর দুটি দান কি কি ছিল? পুস্তক ও বীণা। 10. বিতরাগ শব্দের অর্থ কি? বিতরাগ শব্দের অর্থ হলো অনাসক্ত। 11. অবগাহন শব্দের অর্থ কি? অবগাহন শব্দের অর্থ হলো ডুবে স্নান করা। 12. ডেমোক্রেসি শব্দের অর্থ কি? ডেমোক্রেসি শব্দের অর্থ হলো গণপত্র। 12. অমৃতপোম শব্দের অর্থ কি? অমৃতপোম শব্দের অর্থ হলো অমৃতের মতো। 13. বর্বর শব্দের অর্থ কি? বর্বর শব্দের অর্থ হলো অসভ্য। 14. প্রমথ চৌধুরী তার বই পড়া প্রবন্ধে শিক্ষার সর্বপ্রথম অঙ্গ বলতে কি বুঝিয়েছেন? সাহিত্য চর্চাকে। 15. বাৎসায়নকে কামসূত্র গ্রন্থের রচয়িতা। 16. সুরেশচন্দ্র সমাজপতি কে ছিলেন? সুরেশচন্দ্র সমাজপতি ছিলেন বিদ্যাসাগরের দৌহিত্র। এই ছিল আজকের বিষয়। বই পড়া প্রমথ চৌধুরীর এই প্রবন্ধ পাঠ্য থেকে আমি 16টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তুলে ধরলাম। যদি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্রচুর করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফলো করতে ভুলবে না। অবশ্যই আবার বলছি, ফলো করতে ভুলো না। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।